আসসালামু আলাইকুম। আসলে আজকের ভিডিওটা করার পিছনে একটা উদ্দেশ্য আছে। সেটা হলো যে, যে কোনো পরিমাণ বাটপারি অথবা বাটপারকে যদি আমরা শায়েস্তা করতে না পারি, তাহলে আসলে তার বাটপারের পরিমাণ বেড়ে যায় এবং একটা সময় পরে তার বাটপারিটা বন্ধ করাটা দায়িত্ব হয়ে দাঁড়ায়। যদিও আসলে কিছু মানুষ প্রথম থেকেই তার বাটপারিটা ধরতে পারে, কিন্তু কিছু মানুষের পক্ষে আসলে বাটপারি ধরাটা সম্ভব হয় না। এর মধ্যে ব্যাপার আছে হলো তার নলেজ, তার লিমিটেশন, তার প্রাত্যহিক ব্যাপার, তার প্রত্যাশা, তার সরলতা, এই জিনিসগুলা মানে এফেক্ট ফেলায় যে সে বাটপারিটা ধরতেই পারে না। তো আমরা যেহেতু একটা স্বাধীন চেতা জাতি, আমরা ৭১-এ পাকিস্তানের সাথে আমাদের বনাবনি হয় নাই। আমরা কোনোভাবে আমাদের অন্যায় অত্যাচার মেনে নিতে পারি নাই। তাদেরকে যেরকম আমরা ঝেঁটিয়ে বিদায় করছি, আমরা মোটামুটি তার মোটামুটি ১০ থেকে ১২ বছর পরেই আমরা মোটামুটি স্বৈরাচার এরশাদকে পতন ঘটাইছি। আমরা যেরকম খুনি শেখ হাসিনাকে মোটামুটি একেবারে কিকড আউট করছি খুব বাজেভাবে। তার ৩০০ আসন সাংসদ রাতের আঁধারে পলায় গেছে, বাথরুমে লুকায় ছিল। ইভেন ঢাকার যেই বড় মসজিদ বাইতুল মোকাররম, সেটার হুজুর পর্যন্ত পালায় গেছে। সো আমাদের রক্তের ভিতরেই আছে। আমরা একটা অন্যায় অনেকদিন সহ্য করতে পারি, কিন্তু একটা সার্টেন পিরিয়ড পরে তাকে আমরা খুব ঝেঁটিয়ে বিদায় করি। এটা আমাদের রক্তের ভিতরে আছে। আমাদের বাংলাদেশিদের ভিতরে এই জিনিসটা অনেক বেশি, এবং আমি কোনোভাবেই আমার জাতিটাকে বাঙালি বলতে চাই না। কারণ হলো বাংলায় কথা বললেই সে বাঙালি হবে, আর আমরা পশ্চিমবঙ্গের মতন নাপুংসাক হয়ে যাব, এরকম হইতে পারে না। আমরা বাংলাদেশী, আমরা হয়তো একই ভাষায় কথা বলি, কিন্তু আমরা বাংলাদেশিরা একটু ভিন্নতা আছে আমাদের ভিতরে। তো আসলে অনেক বেশি বড় ইন্ট্রোডাকশন দিয়ে ফেলতেছি, কিন্তু আসলে এইবার মূল কথায় আসতে চাই। সেটা হলো যে আমাদের জার্মানিতে এরকম অনেক বাটপারের আনাগোনা চাষ শুরু হইছে। সেটা হলো বলা চলে একটা অভয়ারণ্য তৈরি হয়ে যাচ্ছে। তো আমি আমার অনেক ভিডিওতে বলার চেষ্টা করছি, জার্মানিতে থাকলেই কেউ ফেরেশতা হয়ে যায় না। বরঞ্চ এইখানে থাকলে বাটপারি করার অপশনটা আরও বেড়ে যায়। কারণ হলো আপনি জার্মানিতে থেকে আপনি অনেক কিছু আপনি দেখাইতে পারবেন। সুন্দর শহর, সুন্দর সিস্টেম, সুন্দর অফিস, অনেক কিছু দেখাইতে পারবেন। আ তো অনেক মানুষই এই ধরনের বাটপারি দেখে সহজ সরল মানুষগুলা তাদের কথা বিশ্বাস হয়ে বিভিন্নভাবে তারা প্রতারিত হচ্ছে। তো আমাদের ইদানিং যেটা আমরা দেখতে পারতেছি যে আমাদের কিছু মানুষ আউসবিল্ডুং, তারপরে ভিসা, এইসব ব্যাপার নিয়ে বিভিন্নভাবে এবং ল্যাঙ্গুয়েজ কোর্স নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন মানুষকে প্রতারিত করে যাচ্ছে। আমি খুব ছোট একজন ইউটিউবার না, মানে ইউটিউবে জাস্ট ভিডিও-টিডিও দেই। আমার খুব অল্প কিছু সাবস্ক্রাইবার। এর মাঝখানেও কিছু মানুষ আমাকে প্রতারিত হয়ে তাদের স্ক্রিনশট অথবা মেসেজ আমাকে পার্সোনালি সেন্ড করে। যেটা দেখে আসলে আমার খুব দুঃখ লাগে। অ্যাম এবং অনেকের আমাকে যারা ফলো করে তাদের অনেকের একটা কমপ্লেইন, আমি কেন পার্সোনালি যোগাযোগ করি না। কারণ হলো আমার সাথে কেউ যোগাযোগ করতে চাইলে আমি বলি যে, "ভাই, আপনি আমার ভিডিওর নিচে কমেন্টস করেন, ওইখানে আমি ওপেনলি আপনাকে উত্তর দিব।" কারণ আমি অনেক কিছু নাই জানতে পারি। তো আমি যদি ভুল হয়ে থাকি হয়তো কেউ আমাকে সঠিক করে দিবে, আমার ভুলটা ধরায় দিবে। কিন্তু আমি যদি আপনাকে পার্সোনালি অনেক ধরনের মোটামুটি উপদেশ, আদেশ দিয়ে থাকি, তো একটা সময় আপনি ক্লেম করতে পারবেন আমি আপনার সাথে ভন্ডামি করছি। সেজন্য আমি করি না। তারপরও এই মানুষগুলা যখন আমাকে এরকম স্ক্রিনশট পাঠায়, তখন আমি দেখি। তো এই মানুষগুলা আসলে খুব সহজ সরল। এই মানুষগুলা আসলে হয়তো থাকে হলো মিডল ইস্টে অথবা বাংলাদেশের মতো জায়গায়, যারা আসলে এতটা মানে পড়ালেখার শিক্ষিত না।
কিন্তু তারা মানুষ হিসাবে অনেক শিক্ষিত। কারণ হলো শিক্ষিত আর অশিক্ষিতের মধ্যে পার্থক্যটা হলো আমি যেটা মনে করি আরকি যে আসলে স্বশিক্ষায় শিক্ষিত, যার কমন সেন্স আছে, যে তার ভিতরে মনুষ্যত্ব আছে। কেউ আসলে মাস্টার্স পাশ করে অশিক্ষিত হয়ে থাকে। এরকম হইতে পারে। তো এদের ভিতরে যেহেতু কুটনামিটা নাই, সে যেরকম মানে অনেক সহজভাবে চিন্তা করে, তো এদেরকে বোকা বানানো অনেক সহজ। তো আমাদের এই জার্মানিতে অনেক ব্যক্তি, ভাই, ব্রাদার আছে যারা আসলে তো ভালো কোনো জায়গায় চাকরি করে। এইটা বিক্রি করে মোটামুটি সে বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ কোর্স বিক্রি করতেছে। ইভেন হয়তো সে সি লেভেল কমপ্লিট করেনি। কিন্তু সে ক্লাস করাইতেছে হইলো B2 লেভেলের। একটা ব্যাপার হলো কি, মানে শিক্ষা তো সবাই দিতে পারে। যেমন আমি যদি A2 কমপ্লিট করি জার্মান লেভেল, তাহলে আমি তো A1 এর শিক্ষাটা দিতে পারবো। কিন্তু এইটা হলো মানে একেবারে সহজভাবে বলা যায় এটা দিতে পারবো। কিন্তু লজিক্যালি আপনি যদি কোয়াইট স্ট্রং এনাফ না হন, আপনি এই ভাষা শিক্ষাটা দেওয়ার জন্য, তাহলে অরিজিনালি আপনি দেওয়ার মতো যোগ্য না। ইভেন আপনি যদি C1ও কমপ্লিট করেন, আপনি আমার মতে আপনি A2 শিক্ষাটা দেওয়ার মতো আপনার যোগ্যতা নাই। কারণ হলো এই যে যারা আসলে রিয়েলি এডুকেটেড হয়ে জার্মান ভাষায় তারা C2 পর্যন্ত গেছে, মোটামুটি খুব সুন্দরভাবে সব কিছু কমপ্লিট করছে, তারা তো একটা লেভেল পার করে গেছে। এখন আপনি যদি B1 কমপ্লিট করেই আরেকজনকে A2 এর শিক্ষা দিতে চান, আপনি তো এনাফ দিতে পারবেন না। তো আমি ভাষা শিক্ষা থেকে শুরু করি। তো এরকম ভাষা শিক্ষা নিয়ে বিভিন্ন চ্যানেল গজায় গেছে এবং তাদের মোটামুটি মাফিয়া তন্ত্র চলতেছে এবং তারা মানুষের কাছ থেকে যদি খুব অল্প করে টাকাও নেয়, ৩,০০০ টাকাও করে নেয়, তারা যদি ১০০ মানুষের কাছ থেকে ৩,০০০ করে নেয়, তাহলে আপনি চিন্তা করেন কত টাকা। তারা অনেক মানুষের টাকা এরকম হাতায় নিচ্ছে। কিন্তু আল্টিমেটলি তারা কি করতেছে? তারা রেকর্ডেড ভিডিও দিয়ে দিচ্ছে। মোটামুটি বলতেছে, "তুমি এইটা দেইখা শিখো।" আরে বাবা! যদি রেকর্ডেড ভিডিও যদি দেখে শিখতে হয়, তাহলে আমরা কেন YouTube দেখে শিখতে পারবো না? এটা হলো ফার্স্ট কোয়েশ্চেন। এটা হলো ফার্স্ট পয়েন্ট। আর সেকেন্ড ব্যাপার হলো কিছু মানুষ আছে তারা 1 to 1 ক্লাস করাচ্ছে না, মোটামুটি হোল ৫০-৬০ জনরে নিয়ে মোটামুটি ক্লাস করাইতেছে। আপনি চিন্তা করেন যদি ১ ঘন্টা না, ২ ঘন্টা না, ৪ ঘন্টাও যদি ক্লাস করে, তাইলে এই যে ৫০ জন মানুষের সাথে কানেক্ট করা সম্ভব? কারণ আমি এরকম ক্লাস করি নাই, ব্যাপারটা কিন্তু এরকম না। আমি ক্লাস করেছি। কিন্তু করেছি কোথায়? গোয়েতে ইনস্টিটিউটে। যেটা হলো জার্মান ল্যাঙ্গুয়েজের মোটামুটি বলা চলে অরিজিনাল এবং অথেন্টিক একটা ইনস্টিটিউট, যেখানে আসলে শেখা যায়। আপনারা বলতে পারেন যে ভাই ওইখানে তো আসলে সিরিয়াল পাওয়া যাচ্ছে না ভাষা শিক্ষার জন্য। কিন্তু ওইটা আসলে ভিন্ন ব্যাপার। ওইটার জন্য অন্যভাবে সলিউশন নিতে হবে। ওইটা আরেকদিন কথা বলব। তো ওইখানে আমি দেখেছি যে প্রত্যেকটা টিচার আমাদের সাথে 1 to 1 কথা বলার চেষ্টা করছে। আমরা ক্লাসে ছিলাম হইলো ২০ জনের মতো, কিন্তু 1 to 1 কথা বলার চেষ্টা করছে। তো এইটা আসলে একটা ভাষা শেখার জন্য খুব গুরুত্বপূর্ণ। সো এই ধরনের যারা মানে ভাষা প্রশিক্ষণ বা ভাষা ল্যাঙ্গুয়েজ ব্যবসায়ী, এদের থেকে আসলে দূরে থাকবেন। এরা আসলে আপনার ক্ষতি করবে। আর আমি আজকে আসলে একটা রূঢ় আরেকটা কথা বলতে চাই। সেটা হলো যে ভাই আপনি যে মিডল ইস্টে থাকেন বা আপনি পড়াশোনায় এত করেন নাই, সত্যি কথা বলতে জার্মানি আপনার জন্য না। বৈধভাবে অন্ততপক্ষে না। কারণ হলো জার্মানির যেই ভিসার যে রিকোয়ারমেন্ট, এই রিকোয়ারমেন্টটা আসলে এমনভাবেই তৈরি করা হইছে যে যারা মোটামুটি পড়াশোনা কমপ্লিট করছে, মাস্টার্স কমপ্লিট করছে বা ব্যাচেলর কমপ্লিট করছে বা তারা ব্যাচেলর করতে চায়, এই মানুষগুলো এখানে আসতে পারবে। এই মানুষগুলো এইখানে এসে কাজ করতে পারবে এবং সত্যি কথা বলতে তাদের জন্যও কিন্তু খুব সহজ রাস্তা না। তাদেরকে অনেক কাঠ, কয়লা পোড়ায়া তারপরে একটা চাকরি পাইতে হয়। খুব সহজ না। আর আমি যেহেতু জার্মানিতে অবৈধভাবে আসি নাই, সো আমি আসলে অবৈধ ব্যাপারটা নিয়ে কথা বলব না। কারণ হলো জার্মানিতে যদি মনে করেন এই ধরনের যে সিকার যারা আসলে এখানে ক্লেম করতে পারে যে আমি আমার দেশে ভালো নাই, এইখানে চলে আসছি তোমার জন্য, তোমার এখানে থাকার জন্য, সেইটা জার্মানির বেসিক লতে আছে। এটা রাইটস মানুষের, সে সেটা করতে পারবে। কিন্তু সত্য কথা হলো কি, মানে জার্মানরা নিজেরাও জানে জার্মান ব্যুরোক্রেসি খুব লং। সো জার্মানিতে এই জিনিসগুলোর জন্য খুব ভালো জায়গা না।
আপনি এই যে কিছু দালাল এবং কিছু ভণ্ড এবং কিছু বদমাইশের পাল্লায় পড়ে যদি আপনি এই দেশে এসেও পড়েন, আপনার লাইফ সত্যি কথা খারাপ হয়ে যাবে। আর ভাই আপনি সত্যি কথা বলতে আপনি যদি মিডল ইস্টে থেকে থাকেন বা আপনি যদি এমন কোনো জায়গায় থেকে থাকেন যেখানে আপনি ইনকাম করতেছেন, মোটামুটি ভালো ইনকাম করতেছেন, ওইটাই করেন ভাই। মানে জার্মানি সত্যি কথা বলতে আপনার জন্য না। আমি আপনাকে এইভাবে কথা বলতেছি মানে এইজন্য যে আপনি যেন প্রতারিত না হন। কারণ আমি ডিরেক্ট আপনার কথাটা বলতে চাই আরকি। আপনি যদি ভালো উচ্চশিক্ষিত হন, আপনার সার্টিফিকেট থাকে, তাহলে আপনি ইউনিভার্সিটিতে এনরোল করবেন। তারপরে প্রসিডিউর অনুযায়ী আপনি জার্মানিতে আসবেন এবং তারপরও আপনাকে মোটামুটি মাস্টার্স অথবা আ যদি আপনি ইকুইভ্যালেন্ট যত কোর্স আছে, সেগুলো যদি শেষ করে আপনি যদি জব খুঁজতে চান, ওইভাবে আপনাকে চাকরি পাইতে হবে। এছাড়া আসলে আপনাকে কেউ চাকরি নিয়ে দিবে, এইটা আসলে জার্মানিতে সম্ভব না। মজার ব্যাপার হলো এইখানে অনেকে মাস্টার্স, পিএইচডি করেও পর্যন্ত স্ট্রাগল করতেছে। তারা চাকরি-টাকরি পাচ্ছে না। সহজ না। খুবই ভঙ্গুর রাস্তা। গত ৬ বছর যাবৎ জার্মানিতে আছি। আমি মাস্টার্স করছি। তারপরও আসলে আমার জন্য আসলে এত স্মুথ ছিল না একটা চাকরি খুঁজে পাওয়া। ইভেন সত্য কথা বলতে আমি আমার ১ম চাকরিটা হারাই আরকি। মানে আমাকে তারা বের করে দেয়। সোজা কথায়, একেবারে বাংলাভাবে বলি। তো আমাদের যে ভাইরা মোটামুটি বড়, বড় কোম্পানিতে চাকরি করতেছে, তাদের অফিস দেখায়, অফিসে বইসা ভিডিও করে অফিসের কলিগদের দেখায়। হয়তো তারা মাথার চুল লাগাইছে নতুন, তাদের কনফিডেন্স বেড়ে গেছে। বিভিন্ন ধরনের শো অফ করে বা তার যে পাসপোর্ট আছে সে মানে এইটা তো আসলে একটা লজ্জার ব্যাপার। নিজের পাসপোর্টটাকে সারেন্ডার করে তারপর অন্য দেশের একটা পাসপোর্ট নিয়ে সেইটা আবার দেখানো। ডেফিনিটলি মানে প্রয়োজনের তাগিদে অনেক কিছুই নিতে হয়। কিন্তু অ্যা অনেক কিছুই আসলে দেখাইতে হয় না। এই ধরনের লজ্জাস্কর কাজ করে যেরকম আপনাদের কাছ থেকে কনফিডেন্স পায় যে না সেই পারসনটা মনে হয় মক্কার হুজুর অথবা আসমান থেকে নাইমা আসছে কোনো ফেরেশতা, সে আমাকে জার্মানি নিয়ে যাবে। ভাই আপনি ভুলের রাজ্যে বসবাস করতেছেন। ১ম কথা হইলো যে আপনাকে জার্মানিতে থাকতে হলে কন্টিনিউয়াসলি থাকতে হলে আপনাকে ভাষা শিখতেই হবে এবং সবচেয়ে বেটার হলো আপনি যদি নিজে ভাষাটাকে শেখেন এবং ওই মোটিভেশনটা যদি না থাকে তাহলে আমি বলব যে জার্মানি আপনার জন্য কোয়াইট টাফ হয়ে যাবে। আর সেকেন্ড ব্যাপার হলো আপনি যদি কোয়াইট এডুকেটেড থাকেন বা আপনি যদি ব্যাচেলরে ভর্তি হওয়ার মতো যোগ্যতা থাকে আপনার বা আপনি যদি মাস্টার্সে ভর্তির মতো যোগ্যতা থাকে তাহলে আপনি জার্মানিতে আসেন। আপনি মাস্টার্স করেন, তারপরে চাকরি-বাকরি নিয়ে তারপর আপনি এইখানে আপনার লাইফটাকে সেট করেন। আর জার্মান সরকার আরও বিভিন্ন ধরনের অপরচুনিটি দিয়েছে। সেটার নামও দিয়েছে অপরচুনিটি কার্ড। সেরকম মানে আপনি ইচ্ছা করলে যেকোনো রিকোয়ারমেন্ট ফুলফিল করে এখানে আসতে পারেন, তারপর চাকরি খুঁজতে পারেন। এইজন্য মানে সত্যি কথা বলতে আপনাকে গাইডলাইনটা আমি দিতে চাই না। কেন চাই না? কারণ হলো আপনি যদি এই ১ম introductory পার্টটা যদি আপনার না নিজে করতে পারেন, পরবর্তী পার্টগুলো আপনার জন্য টাফ হয়ে যাবে। সো এগুলো বেটার হবে আপনি নিজে করেন। কারণ হলো এইটাও আপনার একটা আ পরীক্ষা। আপনি নিজে পারেন কিনা। কারণ আপনি যদি এই পরীক্ষায় ফেল করে ফেলেন, তাহলে পরবর্তীতে আপনি পাস করতে পারবেন না। সো ১ম টাকে আপনি পাস করে আসেন, তারপরটা আপনি খুব ইজিলি পাস করতে পারবেন। কারণ এখানে চাকরি পাওয়াই মানে আপনি আপনার লাইফ সেট ব্যাপারটা এরকম না। চাকরির টিকে থাকাটাও একটা বড় ব্যাপার। সো এইসব জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে এবং আপনি যদি মাস্টার্স কমপ্লিট করে ফেলছেন বা ব্যাচেলর কমপ্লিট করছে ফেলছেন, আপনি যথেষ্ট পরিমাণ মানে বুদ্ধিসম্পন্ন একজন মানুষ। আপনি নিজে অনেক কিছু বুঝতে পারেন। তারপরেও আছে না আসলে আমরা একটু আমাদের বাংলাদেশে যেটা হয় আরকি যে যদি আরেকজনের কাছ থেকে কোনো টিপস পাই, টিপস কিছুই না। জার্মানিতে সবচেয়ে বড় টিপস হলো আপনি যদি যেকোনো কোম্পানি বলেন মানে ভিসার জন্য বলেন, আপনি যদি রিকোয়ারমেন্টগুলো যদি ফুলফিল করতে পারেন, তাহলে আপনি এখানে ইজিলি ভিসা-টিসা পাওয়া যাবেন। আপনার কোনো সমস্যা হবে না। সো এই ধরনের মানুষ থেকে ভাই দূরে থাকবেন। আর যাদের ভাই ওই যোগ্যতাটা নাই, ভাই আপনি কারো প্রতি আসলে অ্যাম আবেদন কইরা, কারো প্রতি ঠিক আছে, কারো সাথে যোগাযোগ কইরা আপনি এখানে আসতে পারবেন যদি হয়তো কোনোভাবে ২ নম্বরি পথ থাকে। ২ নম্বরি পথ আপনি আসতে পারবেন কিন্তু আপনার লাইফটা জাহান্নাম হয়ে যাবে। আমি এটাকে জীবনেও রেকমেন্ড করি না। অ্যা আর সত্যি কথা বলতে কি, আপনার
যদি সুন্দর একটা লাইফ থাকে, সেটেলড লাইফ থাকে, তাহলে আপনি যেখানেই থাকেন না কেন, বাংলাদেশেও যদি থাকেন, তাহলে আপনি ওইখানেই থাকেন। আপনি বলতে পারেন যে, "ভাই আপনার তাহলে কেন গেছেন?" ওই যে মানে কিছু তো আমার মতো একজন মাস্টার্স কমপ্লিট করা মানুষও ঠিক আছে কিছু মোহে পড়ে যায়। তো আবার কিছু স্বপ্ন থাকে। তো ওই জিনিসগুলা নিয়ে একটা আসলে ডিটেইলস পার্সোনাল ব্যাপারগুলো আমি আসলে বলতে চাই না। তো ওই ব্যাপারগুলোও আসলে ইফেক্ট করে যেইজন্য আমি আসলে জার্মানিতে। জার্মানি দেশটা অনেক সুন্দর। জার্মানির দেশের মানুষগুলো অনেক ভালো। এখানে সরকার অনেক ভালো। কিন্তু রিয়েলিটি মাইনে নিতে হবে। কিছু করার নাই। তো আমি এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হলো যে ভাই কোনো প্রতারকের পাল্লায় পইড়েন না। কারো পাসপোর্ট দেইখা, কারো মাথার চুল দেইখা বা কেউ সুন্দর করে কথা বলে আর আপনি মোটামুটি ৫ থেকে ৩,০০০ থেকে ৫,০০০, ৬,০০০ টাকা দিয়ে বা ২০,০০০ টাকা দিয়ে আপনাদের কোর্সে ভর্তি হয়ে যাবেন, আপনি প্রতারিত হবেন। এটা আসলে আমার খারাপ লাগবে। সো আপনি আমার কথাও শোনা দরকার নাই। আপনার বুদ্ধি বিবেচনা যা বলে সেই হিসাবে আপনি আসলে অ্যাম পদক্ষেপগুলা নেন। আমি আশা করি আপনি প্রতারিত হবেন না। কারণ হলো আপনাদের এরকম প্রতারিত হওয়ার কিছু আ স্ক্রিনশট দেখে আসলে আমার খুব খারাপ লাগছে। আমার কাছে মনে হইছে যে না একটু হইলেও কথা বলা উচিত। আমরা উম আম হাসিনা বাংলাদেশে থাকুক কি থাকুক না এইটা আসলে আমাদের মাথা ব্যথা না। কারণ যেহেতু আমরা এখন জার্মানিতে আছি তো আমাকে এখন এইটা নিয়ে চিন্তা করতে হবে। হাসিনার থাকা। কিন্তু দেখেন আমরা তারপরেও কিন্তু চিন্তা করছি যে হাসিনার মতো একজন খুনি যেন বাংলাদেশে না থাকে। তো আপনি যদি প্রতারিত হন সেটা আমার খারাপ লাগবে। কারণ একটা সময় আপনি হয়তো একটা আমাদের ভাই বেরাদার যারা জার্মানিতে থাকে তাদেরকে আপনি ভন্ড বলতে পারেন, একদিন আমাকেও বলবেন। এখন আপনি যদি আমাকে ভন্ড বলেন তখন আমার খারাপ লাগবে। যে ভাই আমি তো কিছু করলাম না, আপনি আমারে কেন ভন্ড বলতেছেন? তো আমার উপদেশ হইলো এই ধরনের প্রতারণা থেকে বিরত থাকেন। আর যারা মোটামুটি অ্যাম যথেষ্ট শিক্ষিত তারা আসলে টোটাল ঘেঁটে আপনারা দেখেন কিভাবে ইচ্ছা করলে আপনারা জার্মানিতে আসতে পারবেন। বিভিন্ন ওয়ে আছে। আপনি সরাসরি চাকরি নিয়ে আসতে পারবেন। আপনি এখানে ব্যাচেলর করতে আসতে পারবেন। আপনি এখানে মাস্টার্স করতে আসতে পারবেন। আপনি এখানে হাউস বিল্ডিং করতে আসতে পারবেন। তো এই বা আপনি এইখানে মানে একটা ভিসা নিয়ে আসতে পারবেন, এইখানে এসে কাজ খুঁজতে পারবেন। তো এই ব্যাপারগুলা আপনি নিজে, নিজে ঘাটেন। নিজে, নিজে ঘাটেন, ঘাটতে থাকেন। মানে আপনি যদি মানে আপনার ধৈর্যের পরীক্ষা ১০ বার পাস না করতে পারেন, তাহলে জার্মানি আপনার জন্য না। কারণ জার্মানিতে আপনার থাকতে হলে আপনাকে ধৈর্যশীল হইতে হবে। আপনি ছটফটে হইলে চলবে না। এইখানে প্রচুর ধৈর্য ছাড়া আপনার হবেই না। কারণ জার্মান ব্যুরোক্রেসি অ্যা খুব স্টেবল বাট খুব স্লো। এইটা আমি বলে দিতে পারি আপনাকে। সো ধৈর্য না থাকলে জার্মানি আপনার জন্য না ভাই। এটা আমি আগেও বলছি আমার অনেকগুলো ভিডিওতে। সো আশা করি ভালো থাকবেন। আমি যদি কোনো ভুল করে বলে থাকি তাহলে অবশ্যই আমাদের কমেন্টসে লিখবেন যে, "ভাই আপনি এই কথাটা ভুল বলছেন। এটা ঠিক না।" আমি হয়তো আমার নিজেকে আমি কারেক্ট করে নিব। আমি যে সব জানতা ব্যাপারটা কিন্তু এরকম না। কিন্তু যেহেতু গত ৬ বছর যাবৎ জার্মানিতে আছি, তো কিছু, কিছু ব্যাপার আমি জানি। এমন অনেক কিছু আছে। ধরতে পারেন আমি 95% আমি এখন অনেক কিছু জানি না। ৬ বছর অথবা ৬% জানি, 94% ই আমি জানি না। ৯৪% এখনো আমি জানি না। সো ইনশাআল্লাহ একদিন জানবো। সো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।